আজ সোমবারের দিনে বা রাতে গোপনে এই দোয়াটি 21 বার পড়ুন। গায়েবী টাকা আসবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। সোমবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন। এই দিনে আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য, মুমিন মুসলমানদের জন্য বিশেষ নিয়ামত প্রদান করে থাকেন। এই দিনে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রহমাতুল লিল আলামিন, আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন। সোমবারের দিনটিকে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন। এই দিনে নফল ইবাদত বন্দেগী, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার, নফল রোজা ইত্যাদি আমল করাকে পছন্দ করতেন। আমরাও যদি এই দিনটিকে গুরুত্ব দেই, এই দিনে নফল ইবাদত বন্দেগী করি, রব্বুল আলামিনের দরবারে রুনাজারি করি, আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দেবেন, দোয়াকে কবুল করবেন। বরকতপূর্ণ এই দিনে আমরা প্রত্যেকে ফজরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই দোয়াটি 7 বার পাঠ করব, আমল করব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন এবং কি জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। এই দোয়াটি নিজেরাও আমল করব, পরিবার পরিজনদেরকেও আমল করার ব্যাপারে উৎসাহ প্রদান করব। এরপরে সোমবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর নিরিবিলি এক পরিবেশের মধ্যে বসে তওবার নিয়তে গুনাহ মাফের উদ্দেশ্যে ইস্তিগফারের আমল করব। 21 বার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে গুরুত্ব সহকারে ঋণ পরিশোধের উদ্দেশ্যে, গায়েবী সাহায্য লাভের উদ্দেশ্যে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন এরকম আশা নিয়ে আল্লাহ তাআলা সাহায্য প্রদান করেন, আল্লাহ তাআলা সাহায্য প্রদান করবেন এরকম আশা নিয়ে বরকতপূর্ণ এই দোয়াটি 21 বার আমল করব। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা আগনি বিফাদলিকা আম্মান সিওয়াক, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, হারামের পরিবর্তে হালাল রিজিক দিয়ে আমাকে যথেষ্ট করুন, আর আপনার অনুগ্রহ দ্বারা আপনি ছাড়া অন্য সব কিছু থেকে আমাকে মুখাপেক্ষী করুন। বরকতপূর্ণ এই দোয়াটি আমরা 21 বার আমল করব। এরপর রব্বুল আলামিনের দরবারে ঋণ পরিশোধের উদ্দেশ্যে প্রার্থনা করব, দোয়া করব। আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করে দেবেন। এরপরে সোমবারের দিন আসরের নামাজ সম্পূর্ণ করার পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার এই তাসবিহ তাহলিল তাকবীরগুলো পাঠ করব। এরপরে সোমবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতের মধ্যে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করার পর আমরা যারা কোরআন পড়তে পারি, আমরা সূরাতুল মুলক তেলাওয়াত করব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার জন্য যে নিয়ামতটি প্রদান করবেন, কবরের ভয়াবহ শাস্তি থেকে, আযাব থেকে নিরাপত্তা দান করবেন। তেলাওয়াতকৃত সূরা আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। সূরাতুল মুলক আমরা তেলাওয়াত করব, আমল করব। এরপরে যথাসময়ে আল্লাহর নাম নিয়ে ঘুমিয়ে যাব। ঘুমানোর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে, আন্তরিকতা রেখে দুরুদের আমল করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত